নমস্কার বন্ধুরা, প্রমিকাস ব্লগে আরও একটি নতুন রেসিপি নিয়ে আমি চলে এলাম। তো দেখো, আজ কিন্তু একটু স্পেশাল রান্না হচ্ছে। তো একটু বাইরে গেলাম, তো বাইরেটা দেখি বেশ মেঘলা আকাশ, সুন্দর হাওয়া হচ্ছে। তারপর একেবারে চলে গেলাম রান্নাঘরে। তো আজ একটু মটন রান্না করব। তো দেখো, এখানে আমি 1 কিলোর মতন মটন নিয়ে নিয়েছি। আর এখানে আলু, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো, ওইদিকে রসুন, আদা সব কিছু আমি একবারে কেটে রেডি করে রেখেছি। আর এদিকে আলাদা একটু চাটনি করছিলাম, আর এই পাশে একটু শাক করছিলাম, মূলো শাক। তারপর চলো আসল রান্নায় চলে যাই। এই যে দেখো, আমি কড়াই কিন্তু তেল দিয়ে দিয়েছি। তো এই তেলেই আমি এখন আলুগুলো ভেজে নেব। আলুগুলো কিন্তু বেশ সুন্দর লাল লাল করে ভেজে নিতে হবে। তো দেখো বন্ধুরা, ঠিক এই যে এরকম লাল লাল করে কিন্তু আমি আলুটা ভেজে রেখে দেব। আর এইদিকে কিন্তু মশলাটাও আমি তৈরি করে নেব। তো দেখো, প্রথমে আমি মশলার জন্য এখানে কাঁচা লঙ্কা, তারপর আদা, মানে এই যে আদাটাও দিয়ে দিলাম। একটু পেঁয়াজ দেবো, পেঁয়াজটা আমি বেশিরভাগ দিই না, তাও আজ একটুখানি দিলাম। আর এদিকে দিয়ে দিলাম রসুন। ব্যাস, সব কিছু একসাথে একটু ভালো করে স্মুথ পেস্ট তৈরি করে নেব। আর এর মধ্যে দিয়ে দেবো কিন্তু জিরে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। তো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়োটা কিন্তু বন্ধুরা আমি বাড়িতেই গুঁড়ো করে রেখে দিই, গোটা কিনে এনে গুঁড়ো করে রেখে দিই। তো গোটাটার কিন্তু টেস্ট একটু আলাদা হয়, আর প্যাকেটের গুঁড়ো মশলাটার টেস্ট কিন্তু অন্যরকম হয়। তোমরা কিন্তু এটা ট্রাই করতে পারো। তো এই যে দেখো, আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিলাম ধনে গুঁড়ো। ধনে গুঁড়ো ঠিক এই যে এই ছোটো চামচের 1 চামচ আমি ধনে গুঁড়োটা দিয়ে দিলাম। ব্যাস, এটা এবার ভালো করে আমি পেস্ট করে নেব। ঠিক এই যে এরকম পেস্টটা করে নিতে হবে। আর এদিকে দেখো, কড়াই আমি আর কিছুটা তেল দিয়েছি। তেল দিয়ে শুকনো লঙ্কা আর তেজপাতাটা ফোড়নে দিয়ে দিলাম। তো আমি আরও একটু তেল দিলাম, যেহেতু মাটন হচ্ছে, একটু তেলে ঝুলে না হলে কিন্তু হয় না। ব্যাস, এটাকে ভালো করে এবার নাড়িয়ে চাড়িয়ে কড়া করে নেব। কড়া করে নিয়ে আমি কিছুটা গোটা গরম মশলা দিয়ে দিলাম। তো গোটা গরম মশলা বলতে এখানে আমি দিলাম গোলমরিচ, দারচিনি আর ছোটো এলাচ। ছোটো এলাচ আমি একটাই দিয়েছি, যেহেতু আমার হাজব্যান্ড ছোটো এলাচের স্মেলটা অত পছন্দ করে না, তার জন্য আমি একটাই দিলাম। তো ব্যাস, এটাকে আর সুন্দর তেলের সাথে মিশিয়ে নিতে হবে, যাতে স্মেলটা খুব সুন্দর ফুটে আসে। এরপর আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো। তো পেঁয়াজগুলো কিন্তু বন্ধুরা খুব সুন্দর লাল লাল করে ভেজে নিতে হবে, কারণ এই সময় পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিলে কি মাংসের কালারটা খুব সুন্দর আসবে। দেখো, সুন্দর এরকম আমি লাল লাল করে ভেজে নিয়েছি। ব্যাস, এরপর আমি টমেটোটাও দিয়ে দেবো এর মধ্যে, আর কয়েক রোয়া গোটা রসুন। আমি এখানে 2টো গোটা রসুন দিয়েছি। মাংসের সাথে কিন্তু বন্ধুরা গোটা রসুন খেতে কিন্তু খুব ভালো লাগে। তো তোমরা কে কে মাংস রান্না করলে গোটা রসুন দাও অবশ্যই আমাকে জানিও। আমার কিন্তু খুব ভালো লাগে খেতে গোটা রসুন। তারপর এই যে সম্পূর্ণ মশলাটা আমি এখানে দিয়ে দিলাম। তো মশলাটা দিয়ে এখন এটাকে খুব সুন্দর করে আমি কষিয়ে নিতে হবে। মশলা কষলে তেলের উপরে ভেসে আসে, ডিপেন্ড করে রান্নাটা। ব্যাস দেখো, এটা খুব সুন্দর করে নিচ্ছি। আর এর মধ্যে আমি সঠিক পরিমাপে হলুদ আর লবণটাও কিন্তু দিয়ে দেবো। তো আজ যেহেতু বৃহস্পতিবার, তো তোমাদের বাড়িতে কী কী রান্না হচ্ছে অবশ্যই আমাকে জানিও। তো আজকের দিনটা বেশ ঠান্ডা ঠান্ডাই আছে। কদিন আগে তো প্রচণ্ড রোদ দিয়েছিল, রোদে একদম গরমের অবস্থা খারাপ। তবে আজকে সকালের দিকটা বেশ ভালোই মেঘলা আকাশ ছিল। তো জানি না পরে আবার কীরকম হবে, কারণ সকালের দিকটাতে মেঘ আসলেও কিন্তু দুপুরের দিকটাতে আবার রোদ চলে আসে। কারণ মানে এমন দিক পড়েছে, বোঝা যাচ্ছে না যে কখন বর্ষাকাল, কখন গ্রীষ্মকাল, কখন শীতকাল, কিছুই বোঝা যাচ্ছে না। তো যাই হোক, এই যে দেখো, আমি কিছুটা কিন্তু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, জাস্ট একটু কালারের জন্য। যেহেতু আজকে সব কাঁচা লঙ্কা দিয়েছি, লাল পাকা লঙ্কা ছিল না,
তো লাল পাকা লঙ্কা থাকলে কিন্তু আমি লঙ্কার গুঁড়োটা কিন্তু অ্যাভয়েড করি। তো যেহেতু আজকে ছিল না তাই একটু দিয়ে দিলাম। আর সাথে দিয়ে দিচ্ছি এই যে মিট মশলা। বন্ধুরা আমি কিন্তু চিকেন হোক বা মাটন হোক মিট মশলাটা কিন্তু অবশ্যই দেই, কারণ মিট মশলার স্মেলটা কিন্তু মাংসের স্বাদটাকে দ্বিগুণ বাড়িয়ে দেয়। তো দেখো এই যে সুন্দর একটা কালার এসছে, তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর। এই যে দেখো বন্ধুরা তেলটাও কিন্তু উপরে ভেসে এসছে। তো এই সময় আমি কিন্তু মাংসটা দিয়ে দেব। আমরা বাঙালিরা কিন্তু মাটন প্রেমী, তাই না? তো সেই মাংসের সারাই মাংসটা একটু ভালো না টেস্টি করে রান্নাটা দরকার, মন বসে না। তো তোমরা যদি এরকমভাবে মাংসটা রান্না করো তো দেখবে খেতে কিন্তু খুব ভালো লাগবে। তো দেখো বন্ধুরা এই যে মাংসটা কিন্তু আমি খুব সুন্দর করে এখন কষিয়ে নেব। মাংসটা যত সুন্দর কষাবে বন্ধুরা ততই কিন্তু মাংসের টেস্টটা বাড়বে। তো এটা যেহেতু মাটন আমি একটু ঢেকে ঢেকে কষাবো যাতে মাংসটা খুব সুন্দর নরম হয়। তো দেখো আমি একটু ঢেকে ঢেকে কষিয়ে নিচ্ছি, একটু আঁচ বাড়িয়ে নিচ্ছি কোনো সময় কমিয়ে নিচ্ছি, যাতে মানে মোট কথা বলতে মাংসটা যাতে সেদ্ধ হয় সেইভাবেই করতে হবে। তো দেখো খুব সুন্দর করে ঢেকে ঢেকে আমি কষিয়ে নিয়েছি। আর আজকে যেহেতু মানে এখন তো মোটামুটি গরম বলতে গেলেই চলে, তাই ভাবলাম যে আজকে আর গ্রেভি রাখবো না বেশি, একটু পাতলা ঝোলই করব। এখন দেখি আমি বলতে গেলে সত্যি কথা যেদিনই আমি পাতলা ঝোল করতে যাই সেই দিনই আমার গ্রেভি হয়ে যায়। তো দেখো বন্ধুরা এই যে দেখো সুন্দর কালারটা এসছে আর মাংসের টেস্টটা কিন্তু অপূর্ব হয়েছিল। তারপরে দেখো এই যে আমি ঝোলটাও দিয়ে দিয়েছি। তো ঝোলটা দেওয়ার সময় আমি ভিডিওটা ক্লিক করতে পারিনি, ছেলের কাছে গিয়েছিলাম, ছেলে কাঁদছিল। তো দেখো সুন্দর ফুটে গেছে আর মাংসটা কিন্তু বন্ধুরা খুব সুন্দর সেদ্ধ হয়েছিল আর খেতে কিন্তু দারুণ হয়েছিল। তো তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে বন্ধুরা অবশ্যই কিন্তু আমাকে জানিও, আর অবশ্যই বাড়িতে বানিও, কারণ এক একজনের রান্না তো এক এক রকম হয়। তো অবশ্যই আমার এই চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। তারপর এই যে দেখো দুপুরে খেতে বসে গেছি। এই যে সেই মাটন, কালারটা কিন্তু খুব সুন্দর এসেছিলো বন্ধুরা। আর এই যে মাছ, আর এই যে সেই শাকটাও কিন্তু খুব ভালো ছিল। তো তোমরাও ভালো থেকো, আমি খেয়ে নিই।